सत्यं शिवं सुन्दरं सत्यं शिवं सुन्दरम्। उत्तर कलकातार बहु प्राचीन 300 বছরের পুরনো এই ভূতনাথ মন্দির। তো সুতরাং বলার অপেক্ষাই রাখে না, বহু দর্শনার্থী কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে এবং শিবরাত্রি উপলক্ষে এখানে ভক্ত সমাগম হয়। এছাড়াও শ্রাবণ মাসের সোমবার উপলক্ষেও কিন্তু বহু দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে আসেন। এই মুহূর্তে আমরা একদম ভূতনাথ মন্দিরে প্রবেশ করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে লাখো লাখো কিন্তু ভক্তবৃন্দ যাদের একটাই উদ্দেশ্য যে শিবকে দর্শন করে তারা কিন্তু এখান থেকে যাবেন এবং সামনেই গঙ্গা এবং আপনারা বুঝতেই পারছেন যে ঐশ্বরিক টানের জন্য, ঐশ্বরিক মহিমার জন্য কিন্তু এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা কিন্তু আসছেন এবং বাবার মাথায় কিন্তু জল ঢালছেন। তো সুতরাং বলা যেতেই পারে যে ঈশ্বরের মহিমা সেটা কাছে হোক কিংবা দূরে হোক, যদি টান থাকে তাহলে কিন্তু এই দৃশ্য অনুভব করা যায় এবং আপনাদের সামনে ব্রাইট টাইম এই মুহূর্তে সেই উপস্থাপনা কিন্তু প্রেজেন্ট করছেন। বহু প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির কিন্তু এই ভূতনাথ মন্দির। আপনাদের সামনে একটু আগে প্রেজেন্ট করা হয়েছে ভেতরের দৃশ্যটা এবং সেখানে লাখো লাখো ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং একটাই উদ্দেশ্য ঐশ্বরিক টান, ঐশ্বরিক মহিমা। উত্তর কলকাতার সবচেয়ে প্রসিদ্ধ এবং পুরনো মন্দির, 300 বছরের পুরনো এই ভূতনাথ মন্দির এবং বাইরেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু দর্শনার্থী কিন্তু একটু দেখার জন্য, ভোলে বাবাকে দেখার জন্য, তার দর্শন করার জন্য কিন্তু এখানে কিন্তু লাইন রয়েছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার একটাই মানে, তার কারণ এই ভূতনাথ মন্দিরে কিন্তু ঐশ্বরিক মহিমা বাবার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য বহু ভক্ত কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং এটাই কিন্তু ভূতনাথ মন্দিরের প্রাচীনতম নিদর্শন এবং বহু প্রাচীন কাল থেকেই কিন্তু এটা হয়ে আসছে। আমরা ভূতনাথ মন্দিরে প্রবেশ করেছিলাম এবং সমস্ত ঐশ্বরিক মহিমা আমরা বলেছিলাম দেখাবো। সুতরাং দেখানোর জন্যই আমরা ভক্ত সমাগম এখানে বহু হয়েছে, তার মধ্যে থেকেই ভক্তবৃন্দদের পেয়ে গেছি। দু চার কথা একটু ওনাদের মুখ থেকে শুনবো। কোথা থেকে আসছেন দিদি? দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট থেকে কি প্রতি বছর এখানে আসা? হ্যাঁ, প্রতি বছর আসা। শ্রাবণ মাসের এই সময় আমার আসতেই আসবই। আচ্ছা, কোথাও গিয়ে মনে হয় অনেকে তো বিশ্বাস করে না যে ভগবান আছে। বর্তমান দিনে দাঁড়িয়ে আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আগামী প্রজন্মকে কি বলবেন? আমি মনে করি ঈশ্বর ছাড়া, আমি ঈশ্বরকে ভীষণ ভক্তি করি এবং বিশ্বাস করি। আমি জানি চলার পথে প্রচুর পেয়েছি মা ঠাকুর ঈশ্বরের যা চলছে দাঁড়িয়ে কথা বলছি, এটাও মনে করি ঈশ্বরের কৃপা। তাই এভাবেই আমরা চলি। ভবিষ্যৎ প্রজন্মকে বলি একটু আধ্যাত্মিক দিকে তারা যদি আসতে পারে, একটু ধ্যান করে, ভালো লাগবে তাদের। আর এই যে ভূতনাথ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢাললেন, কতটা মনে শান্তি আসলো? হ্যাঁ, শান্তি আসলো খুবই, কিন্তু একটু যদি মনে হয় যেন একটু ছুঁয়ে যদি দিতে পারতাম তাহলে ভালো লাগতো। এখন দূরের থেকে দিতে, আগে ছুঁয়ে দিতে পারতাম, সেটা একটু লাগাচ্ছে, যাক তাও শান্তি পেয়েছি। চলো চলো।